নাথনি পোশাক হইল গিয়া ধুতি পাঞ্জাবি আর মেয়েরার শাড়ি ওখানে মানে প্রায় মেয়েরা দেখছি চুড়িদার ব্যবহার করে আর ছেলেরা তো শার্ট প্যান্ট ব্যবহার করে এর লাগিয়া কিতা কইবা এখন আমরা যেহেতু সনাতনী সভ্যতার মধ্যে আমরা শাড়ি যেমন আমার মেয়েদের বা মায়েদের আছে, কিন্তু এটা আমরা বাঙালি সমাজে বিশেষ করে শাড়ি চুড়িদারও আছে, সনাতনী হলে চুড়িদারও আছে, ঠিক আছে। তো বাঙালি সমাজে আধুনিক কালে আধুনিক বস্ত্র চুড়িদার বেশিরভাগ করে, তা আপত্তিজনক না। কিন্তু বিশেষ করে আমরা যেমন যত বাড়িতে উৎসব বা বিভিন্ন উৎসব আছে, উৎসবে যদি আমরা চিরাচরিত যে পোশাক এটা লাগানো অবশ্যই কর্তব্য। যেমন আমরা ছেলেরা সবসময় শার্ট প্যান্ট করি, কিন্তু উৎসব অনুষ্ঠানে আমরা যে চিরাচরিত নিয়ম সনাতনী পোশাক যেটা ধুতি পাঞ্জাবিটা লাগানো অতি আবশ্যক। আর মায়েদের প্রতি বিশেষ করি এটা আমরা গার্জিয়ানের দোষ। গার্জিয়ানরা এমন পোশাক করাইমু আধুনিকতা ছাড়িয়া নয়, আধুনিকতা লইয়া, কিন্তু মর্যাদাভাবে হইতে হবে। আজকাল এমন পোশাক করি আমরা যেটা মায়েদের মর্যাদা মানে তার ঠিক জায়গা থাকে না, এবং আর তিনজনে তিনটা টিপ্পণী করে। মানে আধুনিকতার মধ্যে পোশাক পরা যাইব সব ধরনের পোশাক, তবে মানে যেটা পরলে অশ্লীলতা মানে খারাপ নজর আইব মানুষের, এরকম পোশাক মানে না পরাটাও ভালো। ওটাও তো কথা, পোশাক পরা তো নিজের শরীরে ডাকার লাগতো, এটাই আমার মনে প্রশ্ন আছিল যে ছেলেরা মানে মেয়েরা যেমন শাড়ি পরে ছেলেরা ধুতি করতো, কারণ মেয়েরা একটা প্রশ্ন করতে পারে ইচ্ছা করলে যে আমরা শাড়ি বলে তোমরা ধুতি করো, করা উচিত, এটাও ঠিক আছে। অনুষ্ঠানে সবসময় তো সম্ভব নয়, আধুনিকতা করতে লাগবে, কিন্তু অনুষ্ঠান উপলক্ষে পূজা উপলক্ষে যেহেতু বাড়িতে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান সময় তখন ধুতি পাঞ্জাবি পড়া আমাদের সবাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা আজকে বাইরেছি মানে দুর্গা পূজার অষ্টমীর দিনে মানে ধুতি পাঞ্জাবি পরিয়া আর কি, মানে যেটা এই বাঙালির যেটা মানে বাঙালি হিন্দু যারা যেটা মানে ঐতিহ্য আসলো আর কি, আগে সনাতনী যারা আছেন আগে সবাই ধুতি পাঞ্জাবি পড়তেন, আর অক্ষণ তো ধুতি পাঞ্জাবি উঠি গেছে গিয়া, মানে আমরা কয়েকজন বাদে মানে আর এদিকে যদি ক্যামেরা ঘুরাই কারো মানে পোশাক দেখো না ধুতি পাঞ্জাবি। অবশ্যই ধুতি পাঞ্জাবিটা মানে যখন কোনো পূজা পার্বণ হইব অবশ্যই ধুতি পাঞ্জাবিটা পরা খুব উচিত, মানে পড়লে একটু মানে মন মানসিকতা চেঞ্জ হয় বা মানে একটা অন্যরকম একটা ফিল হয় আর কি মনের মধ্যে, ওটাও তো রাখলাম। তার সঙ্গে আমি একটা অনুরোধ করতে চাইছি, তো অনুরোধ হলো যে আমাদের যে দুর্গা হয়েছে, দুর্গা পূজা চলছে, তার কারণ হলো একটা সময়ে দেবীপক্ষ এবং অসুরপক্ষ যুদ্ধ হয়েছিল, আমরা সবাই জানি। মহালয়া থেকে সেই সংকলন যুদ্ধের শুরু হয়েছিল আর বিজয়া দশমী শেষ। এই যে তাই দশমী পরে আমরা কী করি, পূজা শেষে সমাপন্তে আমরা শস্ত্র পূজা করি। তো সমগ্র সনাতনীদের আমি অনুরোধ করবো যে আমরা এই দশমী উপলক্ষে দুদিন আগে হোক বা পরে হোক শস্ত্র পূজা করার জন্য, আর শস্ত্র রাখার জন্য। শস্ত্র কথাটা মানে কি একটু বাঙ্গিয়া আমরা কইলে ভালো হয়। শস্ত্র অর্থাৎ আমরা যাকে অস্ত্র বলি তাই শস্ত্র, অস্ত্রকেই আমরা শস্ত্র বলি। অর্থাৎ শস্ত্র আমরা এই ধার্মিক দৃষ্টিতে বলি যাকে যা দিয়ে রক্ষা করা, নিজেকে রক্ষা করা বা কাউকে রক্ষা করার জন্য যে অস্ত্র প্রয়োগ করি তার নাম শস্ত্র। যাই হোক মানে অস্ত্র যেগুলো আছে আর কি, যেমন মনে করেন আমরা খেরো লাঠি আছে, দা আছে, মানে বিভিন্ন ধরনের অস্ত্র আছে, এগুলো দিয়ে আমরা মানে রক্ষা হয় আর কি। কোনো সময় মনে করেন ডাকাইতে আটকাইলো বা কোনো ধরনের সন্ত্রাসে আটকাইলো, রক্ষা করার লাগে যে অস্ত্রটা আমরা ব্যবহার করি, তো ওইটা অবশ্যই দুর্গাপূজার পরে দশমীর পরের দিন নাকি দশমীর দিন ওইটা মানে পূজা করিয়া মার কাছ থেকে ওটার থেকে মানে আশীর্বাদ নেওয়া আর কি, যে যদি আমাদের কোনো সন্ত্রাস আক্রমণ করে যাতে আমরা ওই অস্ত্রটা দিয়া মানে শস্ত্র দিয়া আমরা রক্ষা পাই, ওটাও। ধন্যবাদ। আজকে আমরা মানে যেটা আইছি মানে কালাছড়া খণ্ড থেকে, উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া খণ্ড থেকে এই আমরা ইয়ে হয়েছিল গিয়া লালচড়া শাখা, লালচড়া শাখা থেকে আমরা অনেকজন বাইরেছি। অবশ্যই এখানে তো সব নাই, আমি দেখাইলাম এখানে তো মানে নিচে থেকে সবার দেখেন সবার পরনে ধুতি আছে, আর ধুতিটা অবশ্যই মানে কোনো পূজা পার্বণে খুব দরকার। ভালো থাকবা সবাই, যাতে সুন্দর করে পূজা করেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা।